তো জান্নাতি মহিলাদের যিনি হবেন নেত্রী তার নাম ফাতেমা, আর তার বিয়ে হলো দুনিয়াতে কি দিয়ে? তো হোতাইমি একটা বর্ম দিয়ে। জামাই কি দিল? এইটাই দিল, এর বেশি দিতে পারলো না। এবার আপনাকে জিজ্ঞেস করছি, রসুলের বেটিকে নিয়ে যাওয়ার কালে জামাই দিয়ে গেছিল না শ্বশুরের কাছ থেকে জামাই গুতিয়ে আদায় করে নিয়ে গেছিল? মগজে ঢুকছে কথা না? মগজে ঢুকে না? মগজে যদি ঢুকে তাহলে আমি আমার এই জাতের মধ্যেকার কয়েকটা লোককে বলছি, এই মোড়ল, যে তুমি মোড়লি করো, বাতাসা দেখছো খালি টিনে যে 12 কেজি এনেছে কেউ আনেনি, 300 পান এনেছে না আনেনি, 400 গ্রাম সুপারি আর 6 পিস খড়, জনকপুরি খড় এনেছে না আনেনি, মসজিদের খরচা 1400 টাকা, জামাত খরচা দিয়েছে না দেয়নি, এইগুলোর বেলা তোমার জিভাটা একবারে মা কালীর সামান ঝুলছে। এগুলো তো তোমার ভাগ আছে বলে তোমাকে লজ্জা শরম লাগে না? যে জমশেদের বেটির বিয়ে হচ্ছে, আর এই বিয়ে এসেছে কোনখান থেকে? এই গ্রামের নাম আন্ধারিয়া, আর বিয়ে গেল যাদবপুর থেকে। আর এই জমশেদের মতো গরিব মানুষটা নিজের বেটিকে বিক্রি করার জন্য ওই ফুটটার বেটাকে 80,000 টাকা গুনে দিয়েছে, তারপরে বিয়ে লেগেছে। এই যৌতুকের বিয়ে পড়াবার জন্য তুমি মশাল চাঁদ মোড়ল বসে আছো, তোমাকে একটু হায়া শরম লজ্জা কিছুই লাগে না? লাত মেরে উঠো এই বিবাহ মজলিস থেকে। তোর বিবাহতে আমি লাত মারি। যে হারাম বিবাহ পড়াবে সেই মৌলবীকে লাজ লাগে না যে জানে যে এখানে যৌতুকের বিয়ে আছে, আর তারপরে তারা বিয়ে পড়িয়ে দেবে? তুমি বিয়েটাকে ছেড়ে উঠে আসতে পারো না? যত শালা গরিবের বাড়িতে বিয়ে হচ্ছে, আর যত ন্যাংটার বাচ্চা আছে যারা এখনকার জমানাতে দিল্লিতে খাটে আর বোম্বাইতে খাটে, তারা সমাজে আগুন লাগিয়ে রেখেছে। আর যারা ধনী লোক তারা এতটা আগুন লাগায় না। ওর ঘরে মাল আছে তো বেটিকে মাল ঢেলে দিচ্ছে, ওর অসুবিধা হয় না। কিন্তু যারা ন্যাংটার বাচ্চা তারা একা গরিবের ঘরে আগুন লাগিয়ে রেখে দিয়েছে। ঠেঠার বাচ্চারাতে 1 লাখ টাকা না হলে বিয়ে করবে না, পালসার গাড়ি না হলে বিয়ে করবে না। জুতা খাওয়ার টাইম চলে এসেছে মুসলমান তোমাদের। যদি বিজেপি খালি ভারতবর্ষে পশ্চিমবাংলার মাটিতে চলে আসে, মসজিদ রসার তলে চলে যাবে, মাদ্রাসা রসার তলে চলে যাবে। আর এমনি করে যৌতুক নিয়ে বিয়ে করা, তোমার পাশাকে জিয়ালার ডাল দিয়ে গরিমে তোমাকে লাল করবে। হায়া শরমকে বিক্রি করেছো গরিবের বাচ্চা। পরের বেটিকে বিয়ে করবে, যদি মুরদ না থাকে তো বিয়ে করতে যাও কেন? নবীর হাদিস বলছে রোজা কর করে হিজড়া হয়ে থাক। ঝুটা তাকাও মাদানিটার দিকে। টাকা নাই তো বিয়ে করতে হবে না। যে যৌবন যে হুড়কি মারছে ভিতরে বেটি ছেলের জন্য, রোজা কর আর করে নিজের ভোল্টেজকে কমিয়ে হ্যাংলা জংলা কুকুরের মতো হয়ে থাক, তোকে বিয়ে করতে হবে না। মিশকাত শরীফ জিলদে সানির 1 নম্বর হাদিস বলা হয়েছে, তোর যদি ভেতরে যৌবন থাকে বিয়ে কর। তারপরে বলা হয়েছে শুধু যৌবন নয়, যে বেটিটার শরম গাহকে হালাল করবি, যার যৌনাঙ্গটাকে তুই ব্যবহার করবি, তার বিনিময়ে যেটা লাগে মোহরানা, সেই মোহরানা যদি দেওয়ার মুরদ থাকে তাহলে বিয়ে কর। আর এই বর্তমান জমানার রোদ লাগা কুকুরের যেমন জবান বেরিয়ে থাকে, আর ওর জিভে দিয়ে খালি হাঁপে আর লাল ঝরে ঝরে পড়ে, পরের বাপের টাকার দিকে জিভ দিয়ে লাল ঝরিয়ে ঝরিয়ে হাঁপ ছাড়তে যেও না। মুরদ নেই তো গোলাম হতে যাচ্ছ কেন? তোমাকে কাগজ দিচ্ছি, লিখে দাও। তুমি 1 লাখ টাকা নিয়ে বিয়ে করলে, আর তুমি আমাকে কি লিখে দিবে? যে যেই বাড়িওয়ালিটাকে আমি নিয়ে শুব আর যার সাথে আমি ঘর সংসার করব, এর পেট থেকে একটাও বেটি হবে না, শুধু বেটা পয়দা হবে। লিখে দিতে পারবি? তোর বাবার হিম্মত আছে? আরে 10 মাসে যাবে না তোর বাড়িতে একটা বেটি ছেলে, 10 মাসের মাথাতে চ্যাঁ করে উঠবে। কি হয়েছে? তোমার বেটি হয়েছে, তোর মুখে ঝাঁটা পড়েছে। তুই একজনের বেটির নেওয়ার কালে ওই লোকটাকে তুই পথের ভিখারি বানিয়ে 1 লাখ টাকা নিয়েছিস আর নিয়ে বিয়ে করেছিলি। তৈয়ার হয়ে যা। এখনকার দিনে বেটি ছেলে 15 বছরের সাবালিকা হয় না, এখনকার দিনে বেটি ছেলে 12 বছরের সাবালিকা হয়, আর 12 বছর বয়সে পালিয়ে যায় ওর নাঙের সাথে। তুমি জানো না? তোমার বেটিকে বিয়ে দিতে হবে মাত্র 12 বছর পরে। যে খেয়েছিলা
খুব চেটে চেটে আঙুল পরের বাপের, এবার তোমার আঙুল চাটা ঢুকে যাবে, এবার তোমার আঙুল চাটা বেরিয়ে যাবে। টাকা জমা করো। কি কাজ করো তুমি? দিল্লিতে পাইলিং এর কাজ করি। 7 মাস লকডাউনে তোমার কম্বল বেরিয়ে গেছে পাশা দিক দিয়ে, খেতে পাও না, আর তুমি যৌতুক নিতে যাচ্ছ পরের বাবার কাছে। তুমি হলে ফকির ইন্টারন্যাশনাল, আর যেটা তুমি নাও তুমি সেটা সুদের মতো নাও। জাহিজ নেওয়া, কোন নেওয়া মানে হারাম নেওয়া। আর যে হারাম টাকা নিয়ে বিয়ে করে, এ হারামের সংসারে জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে না। আর ওই স্ত্রীটার কাছ থেকে জীবনে সুখের মোহাব্বত পাবে না। আর তুই নিজে কামিয়াব হবি না কেন যে তোকে লাখ টাকা দিয়ে একটা মানুষ বিছান ধরা হয়ে গেছে। এদেশে যতটি বড় বড় মাদানি আছে, ওদের বাড়ি সকাল হতে গেলে 2টা করে বেট ছেলে, 2টা করে বেটা ছেলে হাজির। কি করছো জি এত ভরে ভরে? জি বেটির বিহা দেবলি সাহেব, দিতে পারি না। আরে তো তোকে 30 কেজি চাল দিয়ে আর 20 কেজি মাংস দিয়ে বিহাটা উঠাইতে পারবি না? কিছু গাড়ি চাইছে মৌলানা, উঠে পাবো? ভালো ভালো বেটি ছেলে গরিবের বাড়িতে জমি আছে, আর কালো কালো বেটি ছেলে শুধু ধনের লোভেই বড় বড় বাড়ির বউ হয়ে চলে যাচ্ছে। তুমি কি জানো না যে একজন আজকে যদি কাউরি বেটিকে বিয়ে না করে এই জন্য যে সে টাকা দেবে না, তাহলে তোমারও বেটিকে একদিন কেউ বউ বানাবে না এই জন্য যে তুমিও টাকা দিতে পারবে না। কিছু লোক নতুন নিয়ম করেছে। কি নিয়ম করেছে? ভাই 3 কাঠা জমি গেল বেচে দে, দিয়ে বেটিটার বিয়ে দিয়ে দে, টাকা লাগবে তো লাগবে, লিবে তো লিবে, দিয়ে দে, দিয়ে বিয়েটা সেরে লে। বলছে হ্যাঁ 3 কাঠা জমি, আমার তো মোটি 1 বিঘা, তো 3 কাঠা চলে গেল, আর মাত্র এই 17 কাঠা বাঁচলো, 3টা বেটা আছে, তো ওরা কি কইবে? বলছে কানে কানে ঘুম দিয়ে দেবে, কানে কানে ঘুম দিয়ে দে। কি বলে? যে বেটিরে তোকে বিয়ে দেওয়ার কালে 4 কাঠা জমি উড়িয়ে দিয়েছি, আর আমার মরার পরে আমার জমির দিকে তাকাবি না। এই জন্য অনেক বাপ করছে কি, মরবার আগে যেইটুকু জমি থাকছে 3টে বেটার নামে লিখে দিয়ে ও এক হারামি জাহান্নামী হয়ে কবরে যাচ্ছে। হয় না? কিছু লোক বিনা ভাগ করাতে যদি মরছে, তো ওর ভাইয়েরা খাড়া লিয়ে খাড়া হয়েছে, কেতেছে জমির ভাগ লিতে। 20 বছর আগে তোর বিয়ে হয়েছে, তখন 5 কাঠা জমি আমার বাপ বেচেছে। আমরা কি 5 কাঠা দিয়েছিল, 10 কাঠা দিয়েছিল? এক ধুল জমি পাবি না। তখনকার দিনে 1.5 লাখ টাকা হিসাব করে দেখ 20 বছরে কত লাখ টাকা হয়। এত টাকা বাপ দিয়ে তোর বিয়ে দিয়েছে। এতে কি হলো? সব কোরআনের আইনগুলো লন্ড ভন্ড গন্ড সন্ড হয়ে গেল, সব উলট পালট হয়ে গেল। হ্যাঁ, আমি শামসি বাজারে বাস করি, তা আমি কি কোনো লাট সাহেব? আমি একটা সরকারি চাকরি করতাম, সুখে খাই। এখন তো আমি রিটায়ার্ড পারছেন, 30,000 টাকা মাসে দেয় গভর্নমেন্ট আমাকে। তবুও আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে 2টা করে আসবে। কতটি সত্য ওটা আল্লাহ জানে, কিন্তু চোখে পানি তো আর নকল পানি নামবে না। হুম হুম করে কাঁদে আর বলে বিয়ে দিতে পারি না গে মা। এতটি টাকা কি দিয়ে জমাবো রে বাবা? তো কেন এত টাকা জমাচ্ছ? তো বলছে জামাই টাকা না নিলে বিয়ে করবে না। আর বেটিকে কতদিন গলার গাব করে নিয়ে বসে থাকবো? লাগছে তো লাগছে, পরের দুয়ারে চেহে মেঙে নিয়ে টাকাটি জড়ো করছি। পরের বেটাকে দিব আর দিয়ে বেটিটাকে তুলে দিব। তারপরে কি সুখ আছে? তারপরেও সুখ নাই। লাখ টাকা যৌতুক দেওয়ার পরে, আসবাবপত্র দেওয়ার পরে বেটিকে যে বিদায় দিচ্ছে, তো বেটির বাপ সুখে থাকে না কেন? যে বেটির উপরে নির্যাতন চলতেই আছে আমার এবং আপনার। কি রসুলের সুন্নাতকে সুন্নাত বলে মনে হয় না? যদি সুন্নাতকে কেউ বুড়ো আঙুল দেখাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তো বুড়ো আঙুল দেখে দিতে পারবো আমি, সেটা পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যেমন আমি একটা কথা বলে দিই, কিয়ামতের মাঠে বক্তা আছেন? আলহামদুলিল্লাহ, আমার ভাই তো চলে এসেছেন আদিল রিয়াজি সাহেব। তো দেখুন, আপনি রসুলের সুন্নাতকে যদি ভালো না বাসবেন, তাহলে কিয়ামতের মাঠে তো সরাসরি রসুল বলে দিবেন, ইয়া রব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এ রব, এই আমার উম্মতিগুলো
আমার তোমার কোরআনকে এরা মানেনি, শুনেনি, আমার সুন্নাতকে ভালোবাসেনি, সুতরাং এদেরকে আমি ভালোবাসি না, এদেরকে তুমি তাড়ার ব্যবস্থা করো। তোমাকে ফেরেশতারা পিটিয়ে যেমন কুকুরকে তাড়িয়ে দেয়, তেমনি করে হাসরের ময়দানে ওই হাউজে কওসারের কাছ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। লজ্জা, শরম, হায়া, লাজ যদি থাকে, মুসলমান তোমাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা ভাষণ দিলাম, যতটি কথা বলেছি, যদি কোনো জাল কথা বলে থাকি তো বলিয়ে নি। মেয়ের মা মারা গেছে 940 টাকা, একটা মেয়ের মা মারা গেছে তো ওই দিয়েছে 940 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো মা মারা গেছে তার জন্য মেয়ে দান করেছে 940 টাকা। মেয়েদের পক্ষ থেকে আরেকবার এসেছে 15,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম। তো এতটি টাকা দান দিয়েছেন আমার মা এবং বোনেরা।